আপনাদের বাসার ওয়েলকাম মাই চ্যানেল এটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মিশুবিশি এফএক্স সিরিজ পিএলসিতে কিভাবে আপনারা বাফার মেমোরি ব্যবহার করবেন। টু অ্যান্ড ফ্রম ইনস্ট্রাকশনটি ব্যবহার করে কিভাবে আপনারা বাফার অ্যাড্রেস ব্যবহার করে কিভাবে আপনারা ডাটা সেন্ডিং করবেন এবং রিসিভিং করবেন, সেই প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার এটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি অ্যান্ড এইচএমআই অ্যান্ড এসকেডা প্রোগ্রামিংগুলো করে থাকি এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি এইচএমআই বা এসকেডা কোনো সমস্যা থাকে বা কোনো অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। প্রথমে আমি চলে যাব লেডার। আমি আমার পিএলসি কে আমি অনলাইন করে রাখছি, রানে করে রাখছি অনলাইন। দেন এখন আমি লেডার রাইট মোডে চলে যাব। তো ফ্রেন্ড, প্রথমে আমি একটি ইনস্ট্রাকশন দেখাবো আপনাদেরকে। M800 স্পেশাল মেমোরি অলওয়েজ অন। দেন আমি ইনস্ট্রাকশন থেকে প্রথমে টু ইনস্ট্রাকশনটি ব্যবহার করব। টু K0 is the block nong and buffer is the K. Second K is the buffer address, K0 number buffer address, and H009F. 9F is the communication format and K1 is the number of transmission point. তো ফ্রেন্ড, এটা হলো আমার টু ইনস্ট্রাকশন। এখন আমি ফ্রম ইনস্ট্রাকশনটি দেখাবো আপনাদেরকে। এখানে আমি একটি M8000 অলওয়েজ অন রিলে নিব এন্ড ইনস্ট্রাকশন থেকে ফ্রম ইনস্ট্রাকশন ব্যবহার করব। FOM ফ্রম K0 is the block number and K1 is the buffer 1. দেন এখানে আমি ডাটা রেজিস্টার ব্যবহার করব, একটি ডাটা রেজিস্টার D100। দেন K1 হলো আমার ট্রান্সমিশন পয়েন্ট। তো ফ্রেন্ড, এখানে আমি ব্যবহার করছি বাফার অ্যাড্রেস K0 এন্ড এখানে ব্যবহার করছি K1। তো ফ্রেন্ড, আমি টু অ্যান্ড ফ্রম ইনস্ট্রাকশনটি কিভাবে কাজ করে সেটি দেখাবো। কিভাবে আপনার বাফার মেমোরিগুলো কিভাবে কাজ করে সেটি দেখাবো। তো ফ্রেন্ড, টু ইনস্ট্রাকশনটি হলো ফার্স্ট ইনস্ট্রাকশন হলো আমার ইউনিট নাম্বার। আপনি M1 ইউনিট নাম্বার 0 to 7 পর্যন্ত আপনি ইউনিট ব্যবহার করতে পারবেন, 0 to 7। দেন এটা হলো আপনার ব্লক নাম্বার। সেকেন্ড ইনস্ট্রাকশন হলো আমার বাফার মেমোরি। এখানে আপনার ট্রান্সফার ডেস্টিনেশন স্পেশাল এক্সটেনশন ইউনিট ব্লক। আপনি বাফার এখানে 0 থেকে 32767, 0 to 32766 এতগুলো বাফার মেমোরি নিতে পারবেন। 0 থেকে 32767 বাফার মেমোরি নিতে পারবেন। এন্ড আপনার থার্ড ইনস্ট্রাকশনটি হলো এস ট্রান্সফার সোর্স পিএলসি ট্রান্সফার সোর্স। আপনি এখানে কি ডাটা ট্রান্সমিট করবেন সেটা আপনি ট্রান্সফার সোর্স পিএলসি। আর এন হলো আপনার নাম্বার অফ ট্রান্সফার পয়েন্ট আপনার 1 to 32767। এখন ট্রান্সফার পয়েন্ট 1 থেকে 32767 আপনি নিতে পারবেন। এটা হলো টু ইনস্ট্রাকশন। আর ফ্রম ইনস্ট্রাকশন সেম, ব্লক নাম্বার
সেম 0 to 7 এন্ড সেকেন্ড ইনস্ট্রাকশন হলো আপনার বাফার অ্যাড্রেস 0 থেকে আপনার 32,767 বাফার অ্যাড্রেস নিতে পারবেন এন্ড ডি ইজ দ্য ট্রান্সফার ডেস্টিনেশন PLC and n is the number of transfer point 1 to 32,767. তো ফ্রেন্ড আমার বাফার মেমোরি এটা হলো ফ্রেন্ড আমার বাফার লিস্ট। জিরো লিস্ট ইজ দ্য কমিউনিকেশন ফরম্যাট। এখানে আমি এখানে কমিউনিকেশন ফরম্যাট ব্যবহার করছি। এটা হলো আমার কমিউনিকেশন ফরম্যাট 09F। কিভাবে কমিউনিকেশন ফরম্যাট অ্যাড্রেস দিতে হয় সেটা আমি আমার অনেক ভিডিওতে দেখাইছি, আপনারা দেখতে পারেন। তবু আমি একটু ছোট করে আপনাদেরকে দেখাবো। আমার ট্রান্সমিশন ফরম্যাট হলো আমার 16 বিট ডাটা। এখানে B0 থেকে শুরু হবে বিট B15 পর্যন্ত 16 বিট ডাটা। এখানে আপনারা ফ্রেন্ড এখানে B0 হলো আপনার ডাটা লেন্থ 7 বিট। যখন 7 বিট সিলেক্ট করবেন তখন 0 ফার্স্ট B1 হবে 0, আর যখন আপনি 8 বিট সিলেক্ট করবেন ফার্স্ট বিট B0 হবে আপনার 1। দেন সেকেন্ড 2 বিট B1 এন্ড B2 হচ্ছে প্যারিটি। আপনি যদি ইভেন প্যারিটি সেট করেন তাহলে 1 1 এন্ড অড প্যারিটি সেট করলে 1 0, আর নন প্যারিটি হলো 0 0। আর বিট নাম্বার B3 হলো স্টপ বিট, 1 বিট নিয়ে কাজ করলে 0 এন্ড 2 বিট নিয়ে কাজ করলে আপনি 1। আর বিট নাম্বার 4 থেকে বিট নাম্বার 7 ইজ দ্য বার্থ ডেট। এখানে অনেকগুলো বার্থ ডেট দেওয়া আছে। আপনি যদি এখানে বার্থ ডেট 1900 সেট করেন তাহলে আপনি এখানে সেট করবেন 1001। আর B8 থেকে B9 কন্ট্রোল লাইন প্রোগ্রামিং। এখানে আপনি 00 নন প্রোভাইডেড এন্ড 10 হলো আপনার স্ট্যান্ডার্ড RS232। তো ডাটা বিট B0 থেকে B11 CR and LF অ্যাড্রেস কন্ট্রোলিং অ্যাড্রেস। তো ফ্রেন্ড B12 B13 ইজ দ্য আপনার ASCII hexadecimal connection, checksum and ASCII hexadecimal connection and B14 হলো আপনার বাফার ডাটা লেন্থ। এখানে আপনি 16 বিট নেবেন নাকি 8 বিট নেবেন। বাফার ডাটা লেন্থ এখানে যদি 16 বিট নেন তাহলে আপনি 0 দিবেন, আর যদি আপনি 8 বিট নেন তাহলে আপনি 1 দিবেন। এটা হলো আপনার বিট নাম্বার 14তে। আর বিট নাম্বার 15 হলো আপনার আনডিফাইন্ড। এখানে দেখেন এটা হলো ফরম্যাট। এখানে আপনি প্রথম 4 ডিজিটকে যদি আপনি বাইনারি ডিজিটকে যদি আপনি হেক্স ভ্যালুতে কনভার্ট করেন তাহলে F, এবং এটাকে যদি আপনি বাইনারি থেকে হেক্স ভ্যালুতে কনভার্ট করেন তাহলে 9। তো ফ্রেন্ড এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো বাফার মেমোরি। ফার্স্ট বাফার মেমোরি হচ্ছে আপনার কমিউনিকেশন ফরম্যাট। বাফার অ্যাড্রেস K0 and communication format H9F। तो फ्रेंड सेकंड বাফার নাম্বার 1 বাফার অ্যাড্রেস 1 কমান্ড। আপনি কমান্ড এখানে কি কমান্ড করবেন সেটা আপনি এখানে মেনশন করে দিবেন। বাফার নাম্বার 2 হলো আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ রিসিভ ডাটা। আপনি এখানে কি 16 বিট ডাটা দিবেন নাকি 8 বিট ডাটা দিবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আর বাফার নাম্বার 3 হলো আপনার রিসিভ টাইম আউট। আপনার রিসিভিং টাইম আউট কত টাইমে আপনার ডাটাটা রিসিভ করবেন এখানে আপনি এখানে সেট করে দিবেন রিসিভ টাইম আউট। এন্ড বাফার মেমোরি 4 হলো আপনার সেন্ডিং হেডার। এখানে আপনার বাফার 4 ব্যবহার করলে আপনার লোয়েস্ট ডাটা 2 বাইট
এন্ড 5 হলো আপনার সেন্ডিং হেডার হাইস্ট অর্ডার 2 বাইট, আর 6 সেন্ডিং টাইম আউট লোয়েস্ট, বাফার নাম্বার 7 সেন্ডিং টাইম আউট হায়ার, বাফার নাম্বার 8 রিসিভ হেডার লোয়েস্ট, রিসিভ হেডার highest order, 9 10 same, and 12 receiving data, buffer memory 13 amount of remaining send data, মানে আপনার কোনো ডাটা যদি সেন্ড হতে দেরি হয়, রিমেইনিং সেন্ড ডাটা রিমেইনিং সেন্ড ডাটা, এখানে আপনি ডাটা লেন্থ ব্যবহার করতে পারবেন 8 বিট এবং 16 বিট, এন্ড অ্যামাউন্ট অফ রিসিভিং ডাটা। তো ফ্রেন্ড এগুলো আপনারা দেখবেন, এগুলো পিডিএফ দেখলে আপনারা সব বুঝতে পারবেন। এখানে সবগুলো এক্সপ্লেন করা আছে কোন বাফার মেমোরিতে কি কাজ করে, যেমন বাফার 29, বাফার মেমোরি 29 হলো আপনার এরর কোড, কমিউনিকেশন এরর কোড, আর বাফার 28 হলো আপনার স্ট্যাটাস চেক করার জন্য কমিউনিকেশন। তো ফ্রেন্ড বাফার 1000 ইজ দ্য নাম্বার অফ বাইট টু বি সেন্ড, আপনি কত নাম্বার ডাটা সেন্ড করবেন, কত বাইট ডাটা সেন্ড করবেন, আপনি 8 বিট করবেন নাকি 16 বিট করবেন নাকি 8 বিট করবেন, এখানে আপনি 1000 আপনি সেট করে নেবেন। বাফার মেমোরি আপনি সেন্ড ডাটা বাফার। তো ফ্রেন্ড এখানে দেখেন বাফার মেমোরি 2000 হলো আপনার নাম্বার অফ রিসিভ বাইট, এন্ড বাফার মেমোরি 2001 to 2256 রিসিভ ডাটা বাফার। বাফার মেমোরি 2257 থেকে 2271 হলো আপনার রিসিভ ডাটা বাফার ফর ইন্টারলিঙ্ক কানেকশন নোড। তো ফ্রেন্ড এগুলো আপনারা এখানে যদি আর থাকে তাহলে রিড অনলি, ডাব্লিউ থাকলে রাইট অনলি। তো ফ্রেন্ড বাফার জিরোতে আমি যে আপনাদের কমিউনিকেশনটা দেখাইছি সেম কমিউনিকেশন ফরম্যাট। আপনার B0 তে ডাটা লেন্থ 7 বিট, 8 বিট এন্ড ভ্যারাইটি 16 বিট ডাটা, এটা আপনারা দেখে নিয়ে এখানে সব এক্সপ্লেন করা আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে। যেমন আমি 2 ফরম্যাট ব্যবহার করছি। ফার্স্ট ইজ আপনার ব্লক নাম্বার 0 থেকে 7 ব্লক নাম্বার নিতে পারবেন। বাফার মেমোরি এখানে যদি আপনি এখানে যে কোনো বাফার অ্যাড্রেস আপনি দিতে পারেন। এখানে যদি আপনি K1 K2 K3 থেকে আপনার 0 থেকে 32766 পর্যন্ত আপনি বাফার অ্যাড্রেস দিতে পারবেন। এখানে আপনি সেট ভ্যালু সেটিং করে দিবেন এখানে। আর এটা নাম্বার অফ ট্রান্সফার পয়েন্ট, এটা হলো কমিউনিকেশন, এটার কমিউনিকেশন, বাফার জিরোর কমিউনিকেশন, কমিউনিকেশন ফরম্যাট, এখানে বাফার 1 যদি আপনি ব্যবহার করেন, এখানে আপনার B0 হলো আপনার সেন্ডিং এন্ড রিসিভিং এনাবল, এন্ড B1 হলো আপনার সেন্ডিং কমান্ড, এন্ড B2 হলো আপনার রিসিভিং কমপ্লিট ফ্ল্যাগ রিসেট কমান্ড, আর B3 হলো আপনার এরর রিসেট। কিভাবে আপনারা বাফার, যেমন আমি বাফার 4 এ আমি লোয়েস্ট ডাটা যদি আপনি ট্রান্সমিট করতে চান, লোয়েস্ট 2 বাইট, লোয়েস্ট অর্ডার 2 বাইট, আর বাফার 5 হলো হাইস্ট অর্ডার 2 বাইট। হাইস্ট অর্ডার এখানে দেখেন যদি আপনি 2 কে ট্রান্সমিট করতে চান তাহলে আপনার এখানে 0 আপনি এখানে 2 1 হবে। আর যদি আপনি 3 কে ট্রান্সমিট করতে চান তাহলে এখানে 1 1 হবে। আর যদি আপনি
4 কে ট্রান্সমিট করতে চান তাহলে এখানে 1 হবে, এখানে 001 হবে। এটা হলো লোয়েস্ট অর্ডার বাফার মেমোরি 4, লোয়েস্ট অর্ডার বাইট 2 বাইট, and buffer 5 highest order 2 byte. তো ফ্রেন্ড বাফার 12 এগুলো আপনারা দেখে নেবেন ফ্রেন্ড। আপনারা অনলাইন থেকে পিডিএফটা ডাউনলোড করে আপনারা এগুলো দেখতে পারেন কিভাবে বাফার গুলো কাজ করতেছে, বাফার অ্যাড্রেস গুলো কিভাবে কাজ করে। দেখেন বাফার নাম্বার 28, বাফার 28 0, আপনি B0 হলো আমার সেন্ডিং কমপ্লিট, B1 হলো আপনার রিসিভিং কমপ্লিট। এভাবে আপনার ইয়াগুলো দেখতে পারেন। তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু আমি একটি ইনস্ট্রাকশন লিখছি টু অ্যান্ড ফ্রম কিভাবে কাজ করে। এটা হলো আমার বাফার 0 আর বাফার 1, ফ্রম হলো বাফার 1, রাইট টু পিএলসি, সিলেক্ট অল, তো ফ্রেন্ড এখন যদি আপনি এখানে হলো আমার বাফার 0 বাফার 1, বাফার 1 এখানে আমি কোনো ডাটা দিই নাই, সেজন্য K0 হলো আমার ব্লক, এটা হলো আমার ব্লক নাম্বার, এটা হলো বাফার 0, আর এটা হলো আমার ফরম্যাট কমিউনিকেশন ফরম্যাট। আপনি এখানে যে ডাটাটা দিবেন সেটি ট্রান্সমিট হবে, সেই অনুযায়ী সেটি কাজ করবে, বাফারের সাথে সেই সামঞ্জস্য রেখে সেটি কাজ করবে। তো ফ্রেন্ড এখানে আমি K0 K1 দিচ্ছি। আপনারা এখানে প্রোগ্রাম যদি আরো বড় করতে চান তাহলে K3 K4 K5 K6 বাফার সবগুলো বাফার নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখন আপনার 0 থেকে 32,767 পর্যন্ত আপনি বাফার অ্যাড্রেস দিতে পারবেন। বাফার অ্যাড্রেস নিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনার যে বাফারটি প্রয়োজন সেটি নিয়ে আপনি কাজ করতে পারেন। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি কিভাবে আপনার বাফার মেমোরি সেটিং করবেন পিএলসিতে। তো ফ্রেন্ড ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। আর আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি HMI বা SCADA কোনো প্রবলেম থাকে বা কোনো অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সুলভ মূল্যে কাজগুলো করে থাকি। আর ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।